তো ভিউয়ার্স, আমরা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিওতে। এইখানে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনার Nsdl ডিস্ট্রিবিউটর আইডি থেকে রিটেলার বানাবেন, রিটেলারের ওয়ালেট কিভাবে টাকা দিবেন, বা আপনার নিজের ওয়ালেট কিভাবে রিচার্জ করবেন। ঠিক আছে, তো ভিডিওটা পুরোটাই দেখুন, যেহেতু আপনাদের এই ভিডিওটা সম্পূর্ণ ট্রেনিংয়ের উপর হচ্ছে যারা ডিস্ট্রিবিউটার আছেন, এবং পুরো ভিডিওটা দেখবেন। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে এখানে। ঠিক আছে, ভিডিও একটু লম্বা হতে পারে, ঠিক আছে, তো তাই বলছি একটু স্কিপ করবেন না। হ্যাঁ, যেহেতু আপনার ট্রেনিং হবে সেই জন্য আপনাদের এই পুরো ভিডিওটা দেখতে হবে। ঠিক আছে, তো যারা যারা আমাদের কাছ থেকে আইডি নেননি, তো অবশ্যই আপনারা আইডি নিতে পারেন Nsdl এর, যেখানে আপনারা 1 ঘন্টার মধ্যে প্যান কার্ড বানাতে পারবেন। ঠিক আছে, আপনাদের যে রিটেলার বানাবেন সেই রিটেলারে 1 ঘন্টার মধ্যে প্যান কার্ড বানাতে পারবে এবং প্যান কার্ড কারেকশানও করতে পারবে। ঠিক আছে, শুধু ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে, পেপারলেস প্যান কার্ড এখানে তৈরি হবে। ঠিক আছে ভিউয়ার্স, তো চলে যাব এখন আমরা কম্পিউটার স্ক্রিনে। অলরাইট ভিউয়ার্স, আমরা চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। ঠিক আছে, তো আমরা এখানে আপনাকে এবার দেখাচ্ছি লগ ইন করে। হ্যাঁ, লগ ইন কীভাবে করবেন, আপনার যে ডিস্ট্রিবিউটার আইডি আছে সেটা আপনার ইউজার নেমটা দিবেন এবং তার পাসওয়ার্ডটা দেবেন। ঠিক আছে, তারপরে এখানে লেখা আছে রিমাইন্ড মি। ঠিক আছে, এইখানে ক্লিক করবেন। ঠিক আছে, এইখানে ক্লিক করার পরে আপনি দেখতে লগ ইন করতে পারবেন। ঠিক আছে, তো আমরা এখানে লগ ইন করে নিই। লগ ইন করার পরে আপনাদেরকে এখানে ড্যাশবোর্ডে আসবে, এখানে আপনাদেরকে দেখাবে আপনার ওয়ালেটে কত টাকা আছে। ঠিক আছে, আপনার এই যে এটা ওয়ালেট আছে, ওয়ালেট ব্যালেন্স এখানে 0 আছে, আপনি এখানে টাকা এড করতে পারেন। ঠিক আছে, তারপরে এখানে এড মানি আছে, এখান থেকে আপনি কি করবেন, টাকা এড করবেন। ঠিক আছে, কীভাবে টাকা এড করবেন, এখানে এড মানিতে ক্লিক করার পরে এখানে যত টাকা আপনার লোড করে ইচ্ছা সেটা এখানে দিবেন, তারপরে আপনার এড মানিতে করবেন। ঠিক আছে, এড মানিতে করার পরে এইভাবে একটা পেজ খুলবে। ঠিক আছে, এই পেজটাতে আপনি স্ক্যান করবেন, ফোনপে, পেটিএম, গুগল পে, আপনার যাই থাকুক না কেন এখানে স্ক্যান করবেন এবং আপনার ইউপিআই কোড দেবেন, আপনার টাকা লোড হয়ে যাবে সঙ্গে সঙ্গে। ঠিক আছে, এরপরে এটা হচ্ছে আমাদের কোয়েরি, 3 নম্বর যেটা অপশান আছে কোয়েরি। এখানে আপনার কী হবে, আপনার যে কমপ্লেন যদি আপনাদের কোনো থাকে, হয়তো আপনার ওয়ালেটের টাকা রিসিভ হয়নি পেমেন্ট করার পরে, সেখানে আপনি এখানে সিলেক্ট করতে পারেন, বা Nsdl কোনো যদি ইস্যু থাকে সেটা আপনি সিলেক্ট করে এখানে কমপ্লেন জানাতে পারেন। ঠিক আছে, তারপরে এটা 4 নম্বর যেটা অপশান হচ্ছে এটা হচ্ছে Nsdl পেন অ্যাপ্লাই, আপনি এখান থেকেই ডিস্ট্রিবিউটর আইডিতে অ্যাক্টিভেট করাতে পারেন প্যান কার্ড। ঠিক আছে, তো আপনি এখানে ক্লিক করলেই প্রথমে যেহেতু আপনার লগ করবেন, তো আপনাকে প্রথমে 100 টাকা রিচার্জ করে আপনার ওয়ালেটটা স্টার্ট করতে হবে। সে একই প্রসেস রিটেলারের ক্ষেত্রেও আর ডিস্ট্রিবিউটারের ক্ষেত্রেও। ঠিক আছে, এখান থেকে আপনি টাকা লোড করে Nsdl এর প্যান কার্ডের সার্ভিসটা অ্যাক্টিভেট করাতে পারেন। তারপর এটা আমাদের কামিং সুন আছে, এটা আমাদের সামনে আপডেটে চলে আসবে। এখানে কিছু নতুন কিছু অ্যাড যদি হয়, তারপরে এখানে আছে প্যান স্ট্যাটাস, আপনি যে প্যান কার্ডগুলো বানাবেন তার স্ট্যাটাসগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, এখানে ক্লিক করলেই আপনাদের স্ট্যাটাস, এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বার যেটা দিবে সেটা দিবেন এবং সাবমিট করলে আপনার প্যান কার্ডের স্ট্যাটাসটা চলে আসবে। ঠিক আছে, এরপরে আপনাদেরকে এখানে যে লেখা আছে কমিশন, ইম্পর্টেন্ট, এখানে লেখা আছে এটা কমিশন। আপনি যে দিনে আপনার রিটেলারটা বানাবেন সেখান থেকে আপনি কমিশন কত পেয়েছেন সেটা আপনার এখানে 0 জায়গায় দেখাবে, এবং মাসে সম্পূর্ণ কমিশন কতগুলো পেয়েছেন সেটা আপনার এখানে দেখাবে। ঠিক আছে, ভাবো আপনারা কিভাবে রিটেলার বানাবেন, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউজার ম্যানেজ, এখানে আপনারা যাবেন। এখানে যাওয়ার পরে নিচে লেখা আছে ক্রিয়েট ইউজার, এবং আপনি যতগুলো রিটেলার বানিয়েছেন তার লিস্ট আপনাকে এই যে নিচে দেখানো হবে। ঠিক আছে, লিস্ট অফ ইউজার্স, লিস্ট অফ ইউজার্স, এবং এখানে হচ্ছে আপনার ক্রিয়েট ইউজার। ঠিক আছে, তো আমরা কী করবো, ক্রিয়েট ইউজারে যাব। ক্রিয়েট ইউজারে যাওয়ার পরে আমাদের কাছে এভাবে একটা ইন্টারফেস খুলবে। ঠিক আছে, তো আপনাকে কী করতে হবে, প্রথমে রিটেলারের নাম দিতে হবে আপনাকে, এখানে রিটেলারের কী নাম আছে, তারপরে অ্যাড্রেস দিতে হবে, তার অ্যাড্রেস যেটা থাকবে সেটা আধার কার্ডে, এখানে তার পিনকোড, রিটেলারের পিনকোড, রিটেলারের ইমেল আইডি, রিটেলারের মোবাইল নাম্বার এখানে। ঠিক আছে, রিটেলার কোন স্টেট থেকে বিলং করছে সেটা এখানে আপনার সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এরপরে আপনার চলে আসছে এখানে
কোম্পানির নাম, মানে এখানে তার দোকানের নাম দিতে পারেন আপনি। এখানে যে রিটেলার আইডি বানাচ্ছেন তার আধার নাম্বার এবং সর্বশেষ এখানে প্যান নাম্বার, ঠিক আছে। রিটেলারের যে প্যান কার্ড থাকবে তার প্যান নাম্বারটা এখানে বসাবেন এবং এখানে লেখা আছে অ্যাকাউন্ট টাইপ, ঠিক আছে। তো ভিউয়ার্স, আপনাদের ডিস্ট্রিবিউটর আইডি থেকে রিটেলার হবে, তো আপনি এখানে অ্যাকাউন্ট টাইপে শুধুমাত্র রিটেলার সিলেক্ট করবেন, ঠিক আছে। এবং আপনার প্যান কার্ডের রেট যেটা থাকবে, আপনার এখানে প্যান কার্ডের রেট দিতে হবে 107, ঠিক আছে। আপনি এখানে 107 দিবেন এবং সাবমিট করে দেবেন, আপনার ইউজার তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এবার আপনি যা ইউজার তৈরি করবেন তার ডিটেলসটা আপনার এখানে লিস্ট অফ ইউজার্সে দেখাবে, ঠিক আছে। এখানে আপনার সার্চ মারবেন, তো আপনার যতগুলো ইউজার আছে সব দেখিয়ে দেবে, ঠিক আছে ভিউয়ার্স। এরপরে আমরা Nsdl ম্যানেজারে এখান থেকে আপনি ইকোএসি প্যান কার্ড বানাতে পারেন, ঠিক আছে। ওই সেম প্রসেস এখানে গেলেন ও আপনাকে প্রথমে অ্যাক্টিভেট করাতেই হবে, তারপরে আপনার এই প্রসেসটা চালু হবে। তো ভিউয়ার্স, এই প্রসেসটা আমি দেখাচ্ছি, আপনার যদি চালু হয় তো কীভাবে আপনাদেরকে ইন্টারফেসটা দেখাবে, ঠিক আছে। সেটা দেখার জন্য আপনাদের কী করতে হবে, আমি আগে রিটেলের যে আইডিটা, রিটেলের আইডি থেকে যে প্যান কার্ডটা অ্যাপ্লাই করেছি সেই ভিডিওটা দেখেন, সেম প্রসেস এখান থেকে হবে, ঠিক আছে। এরপরে আমার এই নিচে যে অপশানটা আছে ইকেএসি হিস্টোরি, আপনি কতগুলো প্যান কার্ড বানিয়েছেন ইকেএসির মাধ্যমে তার হিস্টোরিটা আপনাকে এখানে দেখাবে, ঠিক আছে। এরপরে চলে আসেন প্যান স্ট্যাটাস, ওটা আপনি প্রথমে দেখেছেন, সেম প্রসেস এখানে। এবার এখানে নিচে লেখা আছে ওয়ালেট ম্যানেজার, ঠিক আছে ভিউয়ার্স। তো আপনার ওয়ালেটে অ্যাড ইউপিআই, এখান থেকে আপনি নিজের ইউপিআই অ্যাড সিলেক্ট করতে পারবেন। এখানে লেখা আছে অ্যাড মানি ইউপিআই, এটার মানে হচ্ছে আপনি টাকা অ্যাড করতে পারেন, সেম প্রসেস এখানে, ঠিক আছে। এবং ওয়ালেট হিস্টোরি, আপনি কত টাকা অ্যাড করেছেন কোন টাইমে সেটা আপনি ওয়ালেট হিস্টোরি থেকে জানতে পারেন, ঠিক আছে। এরপরে নিচে ইম্পর্টেন্স লিঙ্কে আছে প্যান কার্ডে অ্যাপ্লাই কীভাবে করবেন, সেটা আমাদের আগের ভিডিও দেখে আপনি জানতে পারেন। তারপরে মোরফো ফিঙ্গারপ্রিন্ট সেটিং, মান্ত্রা ফিঙ্গারপ্রিন্ট সেটিং, এটি কীভাবে করবেন। এবং এখান থেকে যারা মোবাইলের মাধ্যমে প্যান কার্ড বানাবেন, ঠিক আছে, তারা এখান থেকে অ্যাপ ডাউনলোড করে মোবাইলের মাধ্যমে বানাতে পারেন। বর্তমানে শুধু আমাদের মোবাইল থেকে ওটিপি মাধ্যমে, যাদের আধার কার্ডের সঙ্গে ওটিপি লিঙ্ক আছে সেটার মাধ্যমে প্যান কার্ড হচ্ছে, পোর্টাল আপডেটে আবার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে হবে, ঠিক আছে। এরপরে ভিউয়ার্স, আপনারা যদি এখানে এই যে টিক মার্ক আছে এখানে যদি যান, ঠিক আছে, তো আপনাদেরকে যেটা দেখাবে আপনার প্রোফাইল এর ডিটেলস দেখাবে, ঠিক আছে। আপনার প্রোফাইলের ডিটেলসে আপনি মাই প্রোফাইলে যাবেন এবং এখানে আপনার ডিটেলস দেখাবে, আপনি যে ডকুমেন্টস দিয়েছিলেন তার, ঠিক আছে। আপনার ইমেল আইডি এখানে সব এখানে শো করবে এবং আপনি এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, আপনার যে পাসওয়ার্ড আছে সেটা আপনি চেঞ্জ করতে পারেন এইখান থেকে। হ্যাঁ, এবং এবার আমরা দেখাবো আপনাদেরকে আপনারা কিভাবে আপনার রিটেলারদের ওয়ালেট লোড করবেন। আপনার রিটেলার যদি আপনার কাছ থেকে টাকা চায় তো আপনি কীভাবে তাদেরকে টাকা পাঠাবেন, ঠিক আছে। আপনাদেরকে প্রথমে আসতে হবে ইউজার ম্যানেজারে, এখানে লিস্ট অফ ইউজার্সে আসবেন এবং আপনার ধরেন প্রথমে আমার রিটেলার আছে তাকে আমি টাকা পাঠাবো, ঠিক আছে। তো এখানে আপনার যে অ্যামাউন্টটা লেখা আছে এখানে আপনি অ্যামাউন্টটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি কত টাকা পাঠাবেন সেটা আপনি এখানে ক্লিক করবেন। হ্যাঁ, তো আমরা এখানে ধরেন 100 টাকা পাঠাবো, তারপরে এখানে 100 ক্লিক পরে এই যে নিচে লেখা আছে ট্রান্সফার টাইপ, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ক্রেডিটে ক্লিক করে সাবমিট করে দিতে হবে, ঠিক আছে। সাবমিট করলে আপনার ওয়ালেটে, মানে আপনার রিটেলার ওয়ালেটে 100 টাকা চলে যাবে বা আপনি যত টাকা পাঠাতেন তা চলে যাবে, ঠিক আছে। এরপরে আপনার রিটেলার এখানে সম্পূর্ণ ডিটেলস দেখাবে, রিটেলার অ্যাড্রেস দেখাবে, এখানে আপনাকে রিটেলারের ডকুমেন্টস, আধার নাম্বার এবং প্যান কার্ড নাম্বার এখানে দেখাবে এবং কি রিটেলার আছে, মানে কোথা থেকে আছে, কোন তারিখে অ্যাড হয়েছিল সেটা আপনার এখানে দেখাবে, ঠিক আছে। এবং আপনার এখানে ডিটেলস দেখাবে কি ক্রিয়েট করেছে, আপনি হয়তো ডিস্ট্রিবিউটার আছেন তো আপনার এখানে ডিটেলস দেখাবে এবং রিটেলারের ওয়ালেটে কত টাকা ব্যালেন্স আছে সেটা এখানে দেখাবে, ঠিক আছে। এরপর সেম প্রসেস ভিউয়ার্স, তারপরে আমরা এখান থেকে তাকে টাকা পাঠাতে পারবো, ঠিক আছে। এবং যাদের আরেকটা অসুবিধা হতে পারে যে রিটেলার যদি তার পাসওয়ার্ড ভুল করে দেয়, ঠিক আছে, তো সেটা আপনি কীভাবে রিসেট করবেন। তো এখানে একটু নিচে লেখা আছে রিসেট পাসওয়ার্ড,
এখানে লেখা আছে এই যে রিসেট পাসওয়ার্ড, এখানে আপনি যদি ক্লিক করেন তার পাসওয়ার্ডটা রিসেট হয়ে যাবে, ঠিক আছে। এবং রিটেলারকে কিছু যদি আপডেট করাতে হয়, বুঝলেন ভিউয়ার্স, আপনি কি করবেন, এখানে যে লেখা আছে আপডেট, তার আপডেটে ক্লিক করার পরে আপনি সাবমিট করবেন, তো আপনার একটা পেজ খুলবে, ঠিক আছে। তো আপনি এখানে রিটেলের যা কিছু আপডেট করেছে, ইমেল আইডি, মোবাইল নাম্বার, ঠিক আছে, বা আপনার রিটেলারের প্রাইস বাড়ানো কমানো সব আপনি এখান থেকে করতে পারবেন, আর সেভ চেঞ্জে করবেন, তো আপনার রিটেলারের আপডেট হয়ে যাবে, ঠিক আছে। তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিউয়ার্স চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে, যেন আমাদের নতুন নতুন আপডেট আপনারা সর্বপ্রথম পেতে পারেন, ঠিক আছে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে আবার কোনো ভিডিওতে। ধন্যবাদ।